সো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আমি ঋষি, আমি কলকাতা রাস্তা বাইক ট্যাক্সিতে কাজ করি। আর সেই কাজের অভিজ্ঞতা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা করে লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন বাজে 5টা 30, আর আমি অলরেডি সেকেন্ড বুকিং অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর আমি এখন আছি আপাতত বাবুইহাটি। তো সেকেন্ড বুকিং এর কেন বলছি, কারণ ফার্স্ট বুকিংটা আমি তোমাদেরকে দেখাইনি, সরাসরি সেকেন্ড বুকিং থেকেই দেখাচ্ছে। আমি কিছু সমস্যার কারণে প্রথম রাইডটা ভিডিও বানাতে পারিনি। আর তাছাড়াও বৃষ্টি হচ্ছিল, এদিক সেদিক করে মোটামুটি ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, দ্বিতীয় রাইড থেকে ভিডিও বানানো শুরু করলাম, তোমাদেরকেও দেখানোর সুযোগ করে দিই। তো প্রথম রাইডটা নিয়েছিলাম, ওই মোটামুটি 175 টাকা মতন ভাড়া হয়েছে। আমি স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আজকের দিনে দ্বিতীয় বুকিং, যেটা আমি উবেরে নিয়েছি। প্রথম রাইডটাও উবেরে নিয়েছিলাম, আর দ্বিতীয় বুকিংটাও উবেরে নিয়েছি। তো দ্বিতীয় বুকিং এ কাস্টমারের ড্রপ লোকেশন 8.8 কিলোমিটার দেখিয়েছিল, সময় ওই 25 মিনিট মতন। আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:20 নাগাদ, আর এখন অলরেডি বেজে গেছে 5:30। আর 5:30টার সময় আমি আমার দ্বিতীয় বুকিংটা নিই। তো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং, কাস্টমার ড্রপ লোকেশনের কাছাকাছি চলে এসেছি, আর 200 মিটার বাকি। তো কাস্টমারকে লাভাবো, লাগানোর পরেই তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা হয়েছে, কাস্টমার আমাকে কত টাকা পেমেন্ট করলো। এখানে তো 81 হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং কাস্টমারকে লাভিয়ে দিলাম। কাস্টমারের হয়েছিল 81 কিন্তু উনি আমাকে পেমেন্ট করলো 90 টাকা। তো যাই হোক, ঠিক আছে, 9 টাকা বাড়িয়ে দিয়েছে, খুব ভালো ব্যাপার হয়েছে। তো চলো এখান থেকে 3 নম্বর বুকিং, নেক্সট বুকিং কোথায় থেকে আসে, কত টাকার আসে, সেটাই এখন দেখার পালা। 3 নম্বর বুকিংটা নিয়েই তোমাদের সাথে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, আজকের দিনে 3 নম্বর বুকিং র্যাপিডোতে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কাস্টমার পিক আপ লোকেশন আছে ওই 200 মিটার মতন, সময় দেখাচ্ছে 1 মিনিট। যা চলেই এসছি, আমি কাছেই আছি। আর ড্রপ লোকেশন আছে ওই 7 কিলোমিটার কি 8 কিলোমিটার এরকমই কিছু দেখালো। কাস্টমার যাবে সল্টলেক সেক্টর 2 করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে। তো ঠিক আছে, আমি তো লোকেশনে চলে এসেছি। এখন কাস্টমারকে ফোন করি, ফোন করে কাস্টমারকে ডাকি, ডেকে কাস্টমারকে বসাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। 945352 বসুন। তো চলো বন্ধুরা, আজকের দিনে 3 নম্বর বুকিং কাস্টমারকে বসিয়ে নিয়েছি। কাস্টমারের ড্রপ লোকেশন দেখাচ্ছে 7.4 কিলোমিটার, এক্সাক্ট ড্রপ লোকেশন। আর সময় দেখাচ্ছে 21 মিনিট। ভাড়া কত টাকা দেখিয়েছে সেটা আমি কাস্টমারকে লাগানোর পরেই তোমাদেরকে দেখাবো, ভাড়া কত টাকা দেখিয়েছে আর উনি আমাকে কত টাকা পেমেন্ট করে। আর এখন সময় হয়েছে 6টা 17। তো চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে যাই, গিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। অনলাইন হবে 80 টাকা হয়েছে। তো বন্ধুরা, কাস্টমারের হয়েছে 80 টাকা। তো উনি আমাকে 80 টাকাই পেমেন্ট করেছে। তো চলো এখান থেকে 4 নম্বর বুকিং কোথায় থেকে আসে, কত টাকার আছে, সেটাই এখন দেখার পালা। আমি এখন আছি করুণাময়ী মেট্রো স্টেশনের নিচে, বাঁ দিকে করুণাময়ী বাস স্ট্যান্ড, ডান দিকে একটু এগোলেই বিকাশ ভবন, বাঁতে হচ্ছে আবার বই মেলা। তো যাই হোক, চলো এখান থেকে 4 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি এখন আছি করুণাময়ী মেট্রো স্টেশনের নিচে। এখান থেকে আমি একটা পার্সেল বুকিং অর্ডার অ্যাকসেপ্ট করেছি, ছোট, করুণাময়ী থেকে মোটামুটি ওই সল্টলেক সেক্টর 5-এ যাবে। ভাড়াও ঠিকঠাক দেখিয়েছে, 50-60 টাকা মতন ভাড়া দেখিয়েছে। কিন্তু ব্যাপারটা হলো, সামনে বৃষ্টি হচ্ছে। আমি এখন নিচে যেহেতু দাঁড়িয়ে আছি, তাই এখানে আমি কথাটা বলতে পারছি, কিন্তু সামনে হচ্ছে বৃষ্টি, তাই আমি এখন ক্যামেরাটা ভিতরে ঢুকিয়ে নেব। বৃষ্টি যদি কমে আমি তোমাদেরকে পরবর্তীতে দেখাবো, নাহলে বাড়িতে গিয়ে সমস্ত কিছু স্ক্রিনশট দিয়ে তোমাদের সাথে কথা বলছি। যদি এখানে বৃষ্টি কমে যায় তাহলে আমি তোমাদেরকে সবটা দেখাবো। আর তো বন্ধুরা, বৃষ্টি একটু কমেছে, যার কারণে আমি আবার ভিডিওটা চালু করেছি। তো আজকের দিনে এটা আমার 4 নম্বর বুকিং। তো অলরেডি কাস্টমার থেকে পিক আপ করে নিলাম এই যে পার্সেল, এটা আমার পার্সেল পিক আপই ছিল। অর্ডারটা অ্যাকসেপ্ট করেছি র্যাপিডোতে। কাস্টমারের ড্রপ লোকেশন আছে 1.2 কিলোমিটার, আর ভাড়া দিয়েছে 60 টাকা। ভাড়া আগেই পেমেন্ট করে দিয়েছে অলরেডি। তো মোটামুটি 1.2 কিলোমিটার ড্রপ লোকেশনে 60 টাকা ভাড়া। আর ওদিকে ধরে নাও 1 কিলোমিটার, 1.2 কিলোমিটার পিক আপ লোকেশন ছিল। আজকের দিন এটা আমার 4 নম্বর বুকিং। আর বৃষ্টির কারণে আমি তোমাদের সাথে ঠিক মতন দেখাতে পারছি না। দেখো, বর্ষাকালে তো বৃষ্টি হবে, করার নেই। তো যাই হোক, চলো আগে কাস্টমার ড্রপ লোকেশনে যাই, গিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, 4 নম্বর বুকিং কাস্টমারের ড্রপ লোকেশনের কাছাকাছি চলে এসেছি, আর 200 মিটার বাকি। আর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি তো পিছু ছাড়ছে না, আর বর্ষাকালে বৃষ্টি তো হবে, করারও নেই। তো চলো কাস্টমারকে ফোন করি, ফোন করে কাস্টমারের হাতে পার্সেলটা হ্যান্ড ওভার করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, 4 নম্বর বুকিং যেটা পার্সেল নিয়ে আসছিলাম র্যাপিডোতে, তো ওটাকে ড্রপ করে দিলাম। তোমাদেরকে আর দেখাতে পারিনি। এই খালটাকে টপকে আমি সল্টলেক সেক্টর 5-এই ঢুকবো। এখান দিয়ে আমি একটা বাড়ির দিকে ভাড়া নেব, নিয়ে বাড়ি চলে যাব। আর বেশিক্ষণ থাকা যাবে না, এমনি এখন বাজে 7টা 40, বাড়ি যেতে যেতে হয়তো 9টাই বেজে যাবে। তো চলো আজকের দিনে 5 নম্বর বুকিং, নেক্সট বুকিং কোথায় থেকে পাই, কত টাকার পাই, সেটাই এখন দেখার পালা। One eternity later. তো দেখো বন্ধুরা, 4 নম্বর বুকিংয়ের পরে আবার চলে এসেছিল বৃষ্টি, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। আর এই ভিডিও ক্লিপটা নিচ্ছে আমি বাড়িতে এসে। তো দেখো, আমি 4 নম্বর বুকিং লাগিয়েছিলাম 7টা 20 কি 30 নাগাদ, তোমাদেরকে তো দেখালাম।
তো তারপরে তো আমি সল্টলেক সেক্টর 5-এ যাচ্ছিলাম। তো বিশ্বাস করো 7:20 থেকে 30 ওই টাইমে তো আমি সল্টলেক সেক্টর 5-এর মধ্যে পৌঁছে যাই। তো গিয়ে আমার 5 নম্বর বুকিং মানে লাস্ট বুকিং, অলরেডি আমি বাড়ি চলে আসছিলাম, কিন্তু আস্তে আস্তে বুকিংটা পেয়েছি। 5 নম্বর বুকিংটা পেয়েছি আমি রাত 10টা বাজে, তখন আমি পেয়েছি 5 নম্বর বুকিং। পুরো পাক্কা 3 ঘন্টার কাছাকাছি আমার বসে থাকতে হয়েছে সল্টলেক সেক্টর 5-এ। তো যাই হোক, আমি চলে আসছিলাম। তো লাস্টের বুকিংটা ছিল 13 কিলোমিটার প্লাস রাস্তা ছিল, মোটামুটি রাত হয়ে গেছিলো বলে কাস্টমার আমাকে একটু বাড়িয়ে 30 টাকা 36 টাকা মতন ভাড়া হয়েছিল, উনি আমাকে বাড়িয়ে সেটা 150 টাকা করে দেন। তো এই পর্যন্তই আমার লাস্ট বুকিং ছিল। তো বৃষ্টির কারণে আমি তো দেখাতে পারিনি, তো যার কারণে আমি তো আর ভিডিওটা ঠিক মতো শেষ করতে পারিনি। তো বাড়িতে এসে ভিডিও ক্লিপ নিতে হচ্ছে। তো যদি বলো যে টোটাল কত টাকা আর্নিং হয়েছে, সময়ের কথা বাদ দাও, প্রায় 2-3 ঘন্টার উপরে আমার বসে থাকতে হয়েছে, তো এই সময়ের কথা পুরোপুরি বাদই দাও। আর যদি বলো আর্নিং কত টাকা হয়েছে, তো প্রথম বুকিংটা নিয়েছিলাম 175 টাকা, দ্বিতীয়টা নিয়েছিলাম 90 টাকা, 3 নম্বরটা নিয়েছিলাম 80 টাকা, 4 নম্বরটা ছিল 60 টাকা, আর 5 নম্বর যেটা বুকিং যে তোমাদেরকে দেখাতে পারিনি ওটা নিয়েছিলাম 150 টাকা। তো মোটামুটি এই টোটাল আমার আর্নিং। তো টোটাল কত টাকা হচ্ছে তোমরা হিসেব করে কমেন্টে আমাকে জানাও। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে বাইক ট্যাক্সি সম্বন্ধে, ওলা উবের র্যাপিডো যাত্রী সাথী, যদি কোনো অ্যাপসের সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমি যেটুকুনি জানি সেইটুকুনি দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।